সরকারিভাবে মালয়েশিয়ায় গেছেন ৩০ কর্মী। এসব কর্মীকে দেশটির কৃষিখাতে কাজের জন্য পাঠিয়েছে সরকারি প্রতিষ্ঠান বুয়েসেল। দীর্ঘদিনের নানা জটিলতা ও অনিশ্চয়তার পর অবশেষে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য কলিং ভিসা প্রক্রিয়ায় নতুন অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে। প্রায় দীর্ঘ 2 বছর হলো মালয়েশিয়া আসার জন্য চেষ্টা করতেছিলাম। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটছে। এতদিন পর মালয়েশিয়া আসতে পেরে খুব খুশি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি এখনও পুরোপুরি চালু হয়নি। প্রাথমিকভাবে মালয়েশিয়ার নির্দিষ্ট একটি প্রদেশকে কেন্দ্র করে কার্যক্রম শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফলে এই খবরকে কেন্দ্র করে অনেকের মধ্যে নতুন করে আশার সঞ্চার হলেও পুরো প্রক্রিয়া সারা দেশে চালু হয়েছে এমনটা এখনই বলা ঠিক হবে না। অফিসে যোগাযোগ করছিল। এরই মধ্যে 25টি রিক্রুটিং এজেন্সি এবং 47টি মেডিকেল সেন্টার অনুমোদন পাওয়ার খবর সামনে এসেছে। এতে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্টদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে সরকারি পর্যায় থেকে চূড়ান্ত ও পূর্ণাঙ্গ ঘোষণা না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করা উচিত নয়। বিশেষ করে দালাল বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে মালয়েশিয়ার কলিং ভিসা ও মেডিকেল কার্যক্রম নিয়ে নানা সম্ভাব্য তারিখ ও তথ্য প্রকাশিত হলেও সরকারি চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে নেওয়া উচিত নয়। যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা এখনোই হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। বৈধ ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখুন। কলিং ভিসা পুরোপুরি চালু হলে কোন কর্মীরা প্রথম ধাপে সুযোগ পাবেন, কোন খাতে কর্মী নেওয়া হবে এবং মেডিকেল ও ভিসা প্রক্রিয়া কিভাবে এগোবে এসব বিষয়েও তখন আরও পরিষ্কার হবে। সুতরাং আজকের আপডেটকে বলা যায় একটি ইতিবাচক অগ্রগতি, কিন্তু পুরোপুরি কলিং ভিসা চালু হয়েছে এমন চূড়ান্ত দাবি করার এখনো সময় আসেনি। সরকারি ঘোষণা এলে পরবর্তী ধাপ ও বিস্তারিত তথ্য আরও স্পষ্ট হবে। মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশ্যে বলবো, আরও কয়েকটি দিন ধৈর্য ধরুন, গুজবে কান দেবেন না এবং সরকারি ঘোষণা ছাড়া কাউকে টাকা দেবেন না।